চলে আসলাম আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সাথে, যেটা শেয়ার করব। আর সেটা হচ্ছে বাসার ছাদে উঠে এসেছি এখন। এখানে আছে আমাদের সাজনা পাতা গাছ। এই গাছ থেকে সাজনার পাতা ছিঁড়বো এবং একটা মজার বড়া তৈরি করব, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই হচ্ছে আমাদের সাজনা গাছ, আর এই তো পাতাগুলো আমি ছিঁড়ে নিব এখন। আর এই সাজনা গাছটা অনেক বড়, অনেক সাজনা হয়। তো এখন তো সাজনার সিজন শেষ। আমাদের গাছেও সাজনা ধরেছিল, কিন্তু এখন খাওয়া শেষ এগুলো। এখন শুধু পাতাই আছে। তো আজকে পাতা ছিঁড়বো অনেকগুলো। আমি আর আমার ভাই ছাদে এসেছি। আমার ভাই হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই লুকিয়ে চলে গেলেন। তো সাজনা পাতা নিয়ে আমি রুমে চলে এসেছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে বড়া তৈরি করব। তো এগুলোতে আমি দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, মানে সব ধরনের মশলা দিয়ে এখন ভালো মতো এটাকে আমি মাখিয়ে নিব। তারপর হচ্ছে গরম গরম তেলে ভেজে নিব। তো এটাতে কিন্তু আবার চালের গুঁড়াও দিতে হবে, না হলে তো এটা শক্ত হবে না, মচমচে হবে না। তো একটু মুচমুচে বানানোর জন্য এই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এগুলো দিয়ে সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। তো এখন হচ্ছে সব কিছু দেওয়া কমপ্লিট। এখন এগুলিকে আমি ভালো মতো ম্যারিনেট করে নিলাম। তার চুলার মধ্যে হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর ওই গরম তেলে এখন বড়াগুলো ছেড়ে দিব। একটা একটা করে বড়া তৈরি করব, আর সাথে শুকনা মরিচ ভাজবো। গরম গরম ভাত, শুকনা মরিচ ভাজা আর গরম গরম বড়া দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর এই বড়াগুলো শুধু শুধু খেতেও অনেক মজা। তো এখন হচ্ছে সবগুলো বড়া একে একে আমি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি, আর তারপর লাল করে একটু ভেজে নিব। এই তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে। সবগুলো দিয়ে নিলাম। এখন হচ্ছে এক পাশ করে উল্টে দিচ্ছি। তো কারা কারা সাজনা পাতা দিয়ে এরকম বড়া তৈরি করে খান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খুবই উপকারী একটা পাতা। এটা শাক হিসেবে খাওয়া যায়, বড়া বানিয়ে খাওয়া যায়। এটা সবভাবেই মানে উপকার। সাজনাও যেমন উপকার, সাজনার পাতাও কিন্তু খুবই উপকার। তো এই তো বড়াগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। এখন একটু সাথে শুকনো মরিচ দিয়ে দিব, আর শুকনো মরিচগুলো একটু লাল করে ভেজে নিব। শুকনো মরিচ মানে সুন্দর মতো ভাজা হলে বিচিগুলো যখন কামড়ে পড়ে তখন যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। শুকনো মরিচ ভাজলে সুন্দর মতো খেতে খুব ভালো লাগে। তো এখন ভাজা কমপ্লিট, আমার আর সহ্য হচ্ছে না। আমি গরম গরম ভাত, এই মুরগির তরকারি, সাথে মুরগির পাও নিয়েছি। পা খেতে খুবই ভালো লাগে। এই তো বড়া আর শুকনো মরিচ। তো এখন হচ্ছে খাবো। সব কিছুই গরম, আমি হাত দিতে পারছিলাম না। তো বড়াটা ভাঙতে গেলে আরও বেশি গরম লাগছে, কিন্তু তারপরে তো খেতে হবে, আমার তো আর সহ্য হচ্ছে না। তো এখন গরম গরম ভাতের সাথে বড়াটা মেখে আমি একটু ভাত মুখে দিয়ে দেখলাম কেমন হয়েছে। তো বিশ্বাস করেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে বড়াগুলো। তো এখন হচ্ছে আমি ভাতগুলো খাবো, আর একটু ঠান্ডার অপেক্ষায় আছি, যেহেতু গরম একদম আমি হাত দিতে পারছি না। তো এই তো এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। ভাতটা ঠান্ডা হয়ে গিয়েছে। বড়াগুলো খুবই মজা হয়েছে। তো কারা কারা এভাবে সাজনা পাতার বড়া বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।